একদিন আমার খালু আমাদের বাড়িতে আসলো। আসার পরে খালুর সঙ্গে একটা লোক আসছে। ওই লোকটাকে আমরা কেউই চিনি না। তখন আমার খালু দাদিকে বলল, হাফিজাকে নিয়ে যায়। আমার দাদি বলল, না, ওকে যেতে দেব না। তোমার সঙ্গে যে লোক আইছে, এই লোকটা কে? আগে এই লোকের পরিচয় দাও। আমার খালু বলল, ও লোকের পরিচয় তোমার জানার দরকার নেই, হাফিজাকে যেতে দাও, আমি নিয়ে যাব, আমি দিয়ে যাব। তাই আমার দাদি তখন ওর সঙ্গে আমাকে যেতে বলল। আসলে আমার খালু আমার দাদির বাড়ির এলাকারই ছেলে ছিল, এই জন্য দাদি আর বেশি অবিশ্বাস করলো না, ওর সঙ্গে আমাকে যেতে দিল। পরে খালু আমাকে নিয়ে গেল, নিয়ে যায় বাজারের উপর রিক্সাটা দাঁড় করলো। দাঁড় করার পরে আমার খালুর সঙ্গে যে লোক গেছে, এই লোক আমাকে বাজারের থেকে অনেক নাস্তা খাবার কিনে দিল। দেওয়ার পরে আমাকে নিয়ে গেল পাবনা আমার মায়ের কাছে। নিয়ে যায় মাকে বলল, রহিমন, দেখো কাকে নিয়ে আইছি, তোমার মেয়ে হাফিজাক নিয়ে আসছি। তে আমার মা দেখে খুশি হলো। আমার সামনে আমার মা অন্য মানুষকে বেশি আদর করতে লাগলো, কিন্তু আমাকে আদর করে না। এটা দেখে আমার অনেক মন খারাপ হলো। আমার মা আমার বয়সী অন্য বাচ্চাদেরকে কত আদর করে, কিন্তু আমাকে আমার মা আদর করে না। মনে কষ্ট লাগলেও কিছু করার নেই। তখন আমার সৎ বাপ আমার মাকে বলল, রহিমন, আমার তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, কারণ আমি তো বাঞ্জা। আমি তো আমার ভাইয়ের ছেলে নিয়ে মানুষ করতেছি। হাফিজার তো অনেক কষ্ট, সৎ মা মারে কষ্ট দেয়, ঠিক মতো খাইতে পায় না। তার থেকে হাফিজাকেও আমি মানুষ করি, তাহলে একটা ছেলে একটা মেয়ে হবে। আমার মা উঠে বলল, হাফিজাকে যদি তুমি তোমাদের বাড়িতে নাও, তাহলে আমি তোমাদের বাড়িতে যাব না। তখন আমার সৎ বাপ উঠে মাকে বলল, রহিমন, তুমি এটা কি কথা বলো? হাফিজা তো তোমারই মেয়ে, আমার তো কেউ না। তখন আমার মা বলল, আমার মেয়ে হলে কি হবে, আমি ওকে নিয়ে যাব। ওর জন্য তোমাদের বাড়ির লোকজন আমাকে কথা শোনাবে যে বিয়ে তো করেইছে, আবার হাতে করে একটা মেয়ে নিয়ে আইছে। আমি তো হাফিজার জন্য তোমাদের বাড়ির লোকের কথা শুনতে পারবো না, তাই আমি হাফিজাকে নিব না। তখন আর সৎবাপ কী করবে? মা কী করলো, আমার নানির সঙ্গে আমি বাহিরে গেলাম, আমার মাও গেল, সৎ বাবাও গেল। যাবার পরে আমার নানি আমাকে বলল, ওই দেখো ওইদিকে কি সুন্দর ফুল গাছ, কত কিছু আছে। এগুলো বলার পরে আমি তো ছোট মানুষ, নানি যা দেখাচ্ছিল আমি তাই দেখতেছিলাম। এখন পিছন দিকে চায়ে দেখি আমার মা গাড়িতে উঠে চলে গেল। তখন আমি অনেক বেশি কান্না করতে লাগলাম। আমার বড় খালা আমাকে অনেক আদর করে খাওয়াইতে লাগলো। বড় খালার মেয়ে আমাকে গোসল করাই দিল, কিন্তু আমি কিছুতেই খাইলাম না, অনেক কান্না করতে লাগলাম। ওরা খাবার দিলেও আমি খাইলাম না। তখন আমার খালা বলল আমার খালুকে, পরের মেয়েকে এভাবে রাখার দরকার নেই, তার থেকে ওর আত্মীয় স্বজনকে কাছে হাফিজাক দিয়ে আসো, কারণ ও কিছুই খাচ্ছে না, কান্না করতেছে। পরে আমার খালু নিয়ে যায় আমাকে আমার দাদির বাড়ি রেখে আসলো। আপনারাই দেখেন মা কতটা নিষ্ঠুর হয়। তারপরেও আমি আমার মাকে ঘৃণা করি না। আমি মনে মনে অনেক কষ্ট পাই, কিন্তু মাকে বুঝতে দেই না যে আমি মাকে ঘৃণা করি, মাকে এটা কিছুতেই বুঝতে দেই না। মার সঙ্গে আমি ভালো ভালো কথা বলি, ভালো ব্যবহার করি, কিন্তু
আমার মনের কষ্টটা মাকে কখনোই আমি বুঝতে দেই না। দরকার কি, ও তো আমাকে গর্ভে রেখেছিল, জন্ম দিছে। এখন ওর নিজের সুখের জন্য যদি আমাকে ছেড়ে যায়, তার জন্য কিছুই করার নাই। আমি তাই মাকে কিছু বলি না। দরকার কি, মাকে কিছু বলা মানে হচ্ছে মা মনে কষ্ট পাওয়া মানে একটা অভিশাপ লেগে যাবে। এই জন্য আমি আমার মাকে কখনোই কিছু বলি না।